হ্যালো ইন্ডিয়া, সকলকে আমার আসসালামু আলাইকুম। এবং আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আজকে আমি নিয়ে আসতে চলেছি। কি আমি আজকে আছি নাকাশিপাড়া থানা কালাবাগা গ্রামের দোগাছা পঞ্চায়েতের যে প্রাইমারি স্কুল, সেই স্কুলে যাতায়াতের যে রাস্তা এত এত খারাপ এবং বলা যায় এক হাঁটু জল বাতি থাকে। বিশ্বাস না হলে আমি সরাসরি আপনাদের সামনে সেটা তুলে ধরছি। বলছি একটু দেখান তো আপনাদের এই রাস্তার পরিস্থিতি। আপনাদের আমি দেখাচ্ছি সম্পূর্ণ। বলছি এরকম রাস্তার হাল এত খারাপ কতদিন ধরে? কতদিন মিনিমাম এই বছরটা পুরোই চলছে এরকম কাদা। এবং বাচ্চা কাচ্চা তোমরা স্কুলে যাও এই কাদা দিয়ে? হ্যাঁ, এই কাদা ভেঙে যাও। তোমরা কি চাচ্ছ এখন রাস্তা যেন হয়ে যাক? ভালো চাচ্ছ যাতে ঠিক করে দেয়। কি বলছো? ভালো করে দিতে। আচ্ছা তোমরা এখান দিয়ে আচ্ছা একটু দেখান। বলছি এই যে রাস্তার বেহাল দশা, এখানকার অ্যাকচুয়ালি ঠিকানাটা কি? এখানকার ঠিকানাটা কি? প্রাইমারি স্কুল। এই স্কুলের যে বেহাল দশা, এটা আপনারা কাউকে জানিয়েছিলেন এর আগে? অবশ্যই এখানে যা মেম্বার আছে, প্রধান আছে, সকলেই জানে। আচ্ছা, রাস্তার খবর তো তারা আশ্বাস দিয়েছে যে ইমিডিয়েটলি হবে? আশ্বাস হবে, আজ হবে, কাল হবে, আজ হবে, কাল হবে, 9 মাস কাটছে। কিন্তু এই যে রাস্তার বেহাল দশা, সেটা একটু চলেন আপনারা একটু নিয়ে গিয়ে দেখান। এই যে আপনাদের আমি দেখাচ্ছি সম্পূর্ণ, তাই তো দেখতেই পাচ্ছেন এখানকারের। এবং দেখতেই পাচ্ছেন রাস্তার যে বেহাল দশা, ওই যে প্রাইমারি স্কুল এবং এই যে কালাবাগা দোগাছা পঞ্চায়েতের মধ্যে পড়ে প্রাইমারি স্কুলের যে যাওয়ার রাস্তা এবং এই রাস্তার যে বেহাল দশা, সেটা আপনাদের সামনে কিন্তু সচক্ষে তুলে ধরছে। এবং এলাকাবাসী প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত রয়েছে। আপনারা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান তো টোটালটা পিছনগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার জনগণ তারা চাচ্ছে এই যে প্রাইমারি স্কুলে বাচ্চা ছেলেরা এই কাদা জল পার করে যেভাবে পড়াশোনা করতে যায়, তারা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে গিয়ে অনেক সময় পড়ে যায় এবং কাদা জলে জামা কাপড় ভিজে যায় এবং এই সমস্যায় কিন্তু তাদের অল টাইম পড়তে হয়। তাই এলাকাবাসী জনগণের স্বার্থে এলাকাবাসীর ডাকে এই যে ভিডিও চিত্রটি তুলে ধরা হচ্ছে, যাতে ইমিডিয়েটলি এই রাস্তাটা যাতে ঠিক করে দেওয়া হয়, এটাই কিন্তু এলাকাবাসীর দাবি। কি আপনাদের দাবি কি? আমাদের দাবি এই রাস্তা যেন হয়ে যায়। এই রাস্তা যেন 10 দিনের মধ্যে করতে হবে। আমাদের দাবি যেন রেশনের চালটা বন্ধ করে ইমিডিয়েটলি রাস্তাটা করা হোক বাচ্চাদের জন্য। দরকার রেশনের চালটা বন্ধ করে 1 মাস, আমাদের কি সমস্যা আছে, কিন্তু রাস্তাটা করা হোক। কি আপনার কি দাবি? আমি চাই যে সবার ভালো হোক, বাচ্চাদের সুবিধা হবে স্কুলে যাতায়াতের জন্য, এটাই আমার দাবি। আচ্ছা, এই রাস্তার যে এত কাদা পরিস্থিতি, আপনি তো একটা বয়স্ক মানুষ, তা আপনি কি চাইছেন? আপনি তো আস্থা চাচ্ছেন, আমি আস্থার জন্য প্রধান হলো, মেম্বার হলো, কালাবাগার কেউ একটা করে দিল না, আস্থার ব্যাপারে কেউ কোনো কিছু করলো না। তো আপনারা শুনতেই পাচ্ছেন এবং এই রাস্তার বেহাল দশা। প্লিজ একটু ক্যামেরাম্যান আমার সঙ্গে আসবে। কোনটা দিয়ে যায় আমি নিজেও পথ পাচ্ছি না। হ্যাঁ, মানে যাওয়ার যা পরিস্থিতি এত খারাপ। তো যাই হোক, আমি দেখি অবশ্যই এই জলেই নামছি, জনগণকে দেখানোর একটু প্রয়োজন আছে। আপনারা নেমে চলে আসো। দেখতেই পাচ্ছেন রাস্তার যে বেহাল দশা। এই ছেলেপিলে একটু সাইড হও। এই যে পরিস্থিতিটা আপনাদের সম্পূর্ণ তুলে ধরছি আমি। জল আর জল। এবং এলাকাবাসী এবং স্কুলের মাস্টার মশাইদের দাবি ইমিডিয়েটলি যাতে এই রাস্তা স্কুলে যাওয়ার সেটা কিন্তু খুব তাড়াতাড়ি যাতে হয়। বলছি এই রাস্তা দিয়ে তো আসলাম, দেখতেই পেলেন, এই রাস্তা যাতে তাড়াতাড়ি হয় এই ব্যাপারে আস্থা করতে হবে। স্কুলের রাস্তা ছেলেগুলি আসবে, আসতে পারছি না, সব দিক দিয়ে অসুবিধা। তা এটাই কি প্রাইমারি স্কুল? আচ্ছা, আমি স্কুলটাও দেখাচ্ছি আপনাদের। এখানে এই স্কুলটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। স্কুলটা একটু দেখান। কালাবাগা দোগাছা প্রাথমিক বিদ্যালয়, পোস্ট শালিগ্রাম, জেলা নদিয়া, সর্বশিক্ষা মিশন, সবার শিক্ষা সবার উন্নতি। অবশ্যই আপনাদের আমি দেখাচ্ছি স্কুলগুলো। এবং এই যে স্কুলে যারা পড়াশোনা করতে আসে, তাদের যেভাবে জল কাদা পেরিয়ে
এই রাস্তায় তাদের পড়াশোনা করতে আসতে হয়, বিরাট একটা খারাপ কিন্তু এই পর্যায়। তাই আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরছি, এবং এলাকাবাসী কিন্তু এই জল কাদার জন্যই তারা কিন্তু ভয়ে নামছে না। কিন্তু আমি আপনাদের এটা সঠিক বেঠিক কতটা জল এখানে কতটা পরিস্থিতি খারাপ সেটা তুলে ধরার জন্য অবশ্যই আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এবং আমার সঙ্গে যারা রয়েছে ক্যামেরা ধরে অসংখ্য ধন্যবাদ, তারাও কিন্তু এই পরিস্থিতির উপর দিয়ে যাতায়াত করছে। তো রাস্তার পরিস্থিতি তো আমি দেখালাম, আর দু চারটি কথা এলাকাবাসীর কাছে আমি জানার চেষ্টা করব। বলছে আপনারা এই রাস্তার জন্য কি চাইছেন? আস্থার জন্য, বাচ্চাদের যাওয়ার অসুবিধার জন্য, ওই জন্য আমরা এখানে গ্রামবাসী লোক সময় আমরা চাচ্ছি যে রাস্তাটা আমাদের হোক, বা আমরা সরকারের কাছ থেকেও পরিচালনা করে একটু চেয়ে নিচ্ছি যে রাস্তাটা আমাদের তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখানকার ঠিকানা কি? এখানকার ঠিকানা হচ্ছে দোগাছি কালাবাগা প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তাটা হওয়ার জন্য আমি সরকারের কাছে একটু আবেদন করব, বাচ্চাদের যাওয়া আসা বা আমাদের মাস্টারদের যাওয়া আসার জন্য খুব অসুবিধা। এই রাস্তার জন্য বহু লেট করে মাস্টার আসার জন্য, ওই জন্য আমরা সকলের কাছে অনুরোধ করব যেন রাস্তাটা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এলাকাবাসী তাদের এটাই দাবি যে এই যে প্রাইমারি স্কুলে যে রাস্তার বেহাল দশা, এটা ইমিডিয়েটলি দ্রুততম যাতে এর যে বেহাল দশা সেটা নির্মাণ কাজ করে রাস্তা ঠিক করা, এটাই কিন্তু তারা চাচ্ছে। কারণ অনেক বাচ্চা কাচ্চা যারা হয়তো এই জলের উপর দিয়ে যেতে গিয়ে বই খাতা নিয়ে পড়ে যায়, এবং শোনা যাচ্ছে ওই যে গাড়িটা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতির উপর, ওই স্কুলে তাহলে কিভাবে যাবে দেখেন। দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তার যে বেহাল দশায়, এই একটা মাত্র রাস্তা, এই রাস্তা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা নেই স্কুলে যাওয়ার। তাই পিছনে যে জনগণ রয়েছে, আপনারা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান। এই যে জনগণ সকলেই কিন্তু চাইছে যে এই রাস্তা দ্রুততম যাতে ঠিক করা হয়, মেরামত করা হয়, এটাই ওনাদের দাবি। কারণ এটা স্কুলে যাওয়ার বাচ্চাদের খুব জরুরি রাস্তা, কিন্তু এটা তারা কিন্তু এই রাস্তা দিয়ে পড়ে যায়, বই খাতা ভিজে যায়, জামা কাপড় নষ্ট হয়ে যায় জল কাদায়। তাই এলাকাবাসীর সকলের দাবি, এটা জনগণের সাথে, মানুষের স্বার্থে, শিক্ষার স্বার্থে, এবং ছোট ছোট নাবালক নাবালিকা বাচ্চাদের স্বার্থে অবশ্যই এই রাস্তাটা যাতে দ্রুততম নির্মাণ কাজ শুরু করা হয়, এটাই কিন্তু এলাকাবাসী দাবি। অবশ্যই সকলকে আমার ভালোবাসা জানিয়ে, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি রাকিব মিডা জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া।